আজ সকালবেলা যখন ফার্মে গেলাম, ফার্মে গিয়ে দেখি মুরগির বাচ্চাগুলো নেটের এপারে চলে এসে, আর দেখো ব্রুডিংটার উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। দিন দিন এরা বড় হচ্ছে আর এদের শয়তানি বাড়ছে। তো এদের নিয়ে গিয়ে পাশের রুমটাতে ট্রান্সফার করলাম, আর যে ব্রুডিংয়ের মধ্যে বাচ্চাগুলো আছে ওগুলোকে বাইরে ছেড়ে দিলাম। এদের বয়স মোটামুটি 8 দিনের মতো। তো এদের জলখাবার দিয়ে দিলাম, জলখাবার দিতেই দেখো সব কীভাবে অ্যাটাক করে দিল। যাই হোক, এখন ডিম পাড়া মুরগিগুলোকে খাবার দিয়ে এখন ডিমগুলো কালেক্ট করে নিলাম। সত্যি ফার্মের ডিমগুলো কালেক্ট করার মজাই আলাদা। আর জানো, ডিম থেকে মনে পড়লো আমার কাছে 50টা ডিমের অর্ডার এসে 7 দিনে এই 50টা ডিম জমিয়েছি। তো এখন এই ডিমগুলোকে নিতে চলে এসে তো ডিমগুলোকে ফটাফট ক্যারি ব্যাগে প্যাকেট করে এখন ভাইগুলোকে দিয়ে দিলাম। এরা আমার ভিডিও দেখে আমাকে ডিমের অর্ডার দিয়েছিল, আর কালকে যে পুকুর থেকে মাছ মারা হয়েছিল ওই মাছ ভাজা দিয়ে এখন ফটাফট টিফিন করে নিলাম। আর এখন আমার রুমের জিনিসপত্রগুলো সব কিছু হবে এক্সচেঞ্জ। যা যা আমার রুমের জিনিসপত্রগুলো আছে ওই জিনিসপত্রগুলোকে সবার আগে তো নতুন রুমে ট্রান্সফার করতে হবে। ইনকিউবেটরের মধ্যে অনেকগুলো ডিম বসানো আছে, এই ইনকিউবেটরটার মধ্যে যাতে ডিমগুলো নষ্ট না হয়, তো ওই জন্য খুব সাবধানে নিয়ে গিয়ে নতুন রুমে ট্রান্সফার করলাম। এখানে দেখো টিনের ঘরটার মধ্যে সব জিনিসপত্র আস্তে আস্তে গুছিয়ে রাখা হয়েছে। আমার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো ওই জন্য আমার রুমটাকেও তো চেঞ্জ করতে হবে। তো সবার আগে তো বিছানাটাকে চাপিয়ে এই জায়গাটা ফাঁকা করে নিলাম। এখন এই জায়গাটায় আলমারিটা আসবে, আর এটা হবে আমার নতুন রুম। তো ওই জন্য এই রুমের যা যা জিনিসপত্রগুলো আছে সবগুলোকে অন্য রুমে ট্রান্সফার করতে হবে আমার পুরো রুমটাতে। ওই জন্য কিছু ভাইগুলোর হেল্প নিয়ে আলমারি সাথে শোকেস যা যা জিনিসপত্র ওই রুমটাতে ছিল সবগুলো আমার পুরোনো রুমটাতে ট্রান্সফার করা হলো। আগের লুকটা কিছুটা অন্যরকম ছিল, এখন দেখো লুকটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন মা জিনিসপত্রগুলো সব অ্যারেঞ্জ করতে শুরু করলো, তো আমাকেও তো এখন হেল্প করতে হবে। তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে।